আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায় থেকে সিলেট বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা। আমাদের এখানে একটি উদ্দীপক আকারে প্রশ্ন দেওয়া ছিল। এখানে বলা ছিল 1950 থেকে 1980 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ এ, 1981 থেকে 2000 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ বি এবং 2001 থেকে 2025 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ সি গ্রুপে ভাগ করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তিনটি গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এখানে জন্ম তারিখ অনুযায়ী তিনটা গ্রুপে তাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে প্রথম গ্রুপ 1950 থেকে 1980 সাল পর্যন্ত, এই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে গ্রুপ এ এর মধ্যে, এবং 1981 থেকে 2000 সাল পর্যন্ত এই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে গ্রুপ বি, এবং 2001 থেকে 2025 সাল পর্যন্ত এই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে গ্রুপ সি। ঠিক আছে। পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো বলা আছে। ক, নিম্ন স্তরের ভাষা কি? খ, আন্ডারস্কোর আইসিটি চলকটি বৈধ কিনা ব্যাখ্যা করো। ঘ, জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উদ্দীপক অনুযায়ী একটি ফ্লোচার্ট আঁকো। এই যে বলেছে জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে, অর্থাৎ জন্মসালটা অনুযায়ী কে কোন গ্রুপের মধ্যে পড়বে এটা নির্ধারণ করার জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করার কথা বলা হয়েছে। পরবর্তী ঘ নম্বরে বলেছে উদ্দীপক অনুযায়ী সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। অর্থাৎ এই যে আমাদের একটি উদ্দীপকটা আছে, এই উদ্দীপকের একটি সি প্রোগ্রাম করার কথা বলা হয়েছে। চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দেখে আসি। ক নম্বরে বলেছে নিম্ন স্তরের ভাষা কি? তুমি লিখতে পারো কম্পিউটারের বোধগম্য ভাষাকেই নিম্ন স্তরের ভাষা বলা হয়। কম্পিউটারের বোধগম্য ভাষাকেই নিম্ন স্তরের ভাষা বলা হয়। নিম্ন স্তরের ভাষা মেশিন ভাষা হিসেবে পরিচিত। ঠিক আছে। পরবর্তীতে বলা আছে এই যে আন্ডারস্কোর দিয়ে, এই যে আন্ডারস্কোর দিয়ে আইসিটি চলকটি বৈধ কিনা, তুমি লিখবে হ্যাঁ, এই চলকটি বৈধ। কিভাবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, কোন একটি চলক বৈধ হতে গেলে কতগুলো শর্ত মেনে চলতে হবে। যেমন চলকের নাম ইংরেজি বর্ণ, সংখ্যা বা আন্ডারস্কোর দিয়ে গঠিত হতে হবে। চলকের নামের যে প্রথম অক্ষর, চলকের নামের যে প্রথম অক্ষর তা সাধারণত ইংরেজি বর্ণ এই যে এ থেকে জেড, অথবা এই যে বড় হাতের এ থেকে বড় হাতের জেড। ঠিক আছে। এটা কি বলেছি? কোন চলকের প্রথম অক্ষর এই যে ছোট হাতের এ থেকে জেড, অথবা বড় হাতের এ থেকে জেড, অথবা ঠিক আছে, অথবা এই যে আন্ডারস্কোর, এটাকে বলা হয় আন্ডারস্কোর। এই যে আন্ডারস্কোর, এই যে বর্ণ বা আন্ডারস্কোর দিয়ে চলকের প্রথম অক্ষরটি শুরু হতে হবে। এখানে কোনো এই যে চলকের প্রথম অক্ষর কখনোই সংখ্যা হতে পারবে না। চলকের প্রথম অক্ষর কখনোই সংখ্যা হতে পারবে না। এখানে হয় এবিসিডির বর্ণগুলো বসবে, না হয় আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে বৈধ চলকের একটি বৈশিষ্ট্য। আর চলকের নাম এই যে এ থেকে জেড, অথবা বড় হাতের এ থেকে জেড, অথবা আন্ডারস্কোর, অথবা সংখ্যা, এগুলো দিয়ে গঠিত হতে পারবে। কিন্তু চলকের নামের প্রথম অক্ষর এই যে এ থেকে জেড, অথবা বড় হাতের এ থেকে জেড, অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। চলকের নামের প্রথম অক্ষর কখনোই কি থাকা যাবে না? অঙ্ক থাকা যাবে না। পরবর্তী শর্তটা হচ্ছে চলকের নামে কখনোই স্পেস থাকা যাবে না, অথবা বিশেষ কোনো চিহ্ন, যেমন মনে করো এই যে ডলার, হ্যাঁ, এই যে ডলার, অথবা ধরো এই যে পার্সেন্ট, হ্যাঁ, অথবা ধরো এই যে স্ল্যাশ, এইগুলো ব্যবহার করা যাবে না চলকের মধ্যে কখনোই। অথবা এই যে স্ল্যাশ, অথবা এই যে ড্যাশ, এইগুলো চলকের মধ্যে ব্যবহার করা যাবে না। অর্থাৎ চলকের নামের মধ্যে কখনোই স্পেস থাকা যাবে না। এবং বিশেষ চিহ্ন এই যে ডলার, তারপরে তোমার এই যে মডিউলাস, তারপরে ভাগ, তারপরে হচ্ছে ড্যাশ, এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে ধরো এই যে এট দ্য রেট, এগুলো ব্যবহার করা যাবে না। এগুলো হচ্ছে চলকের বৈশিষ্ট্য। চলকটা বৈধ হতে গেলে বৈশিষ্ট্য, যেহেতু চলকের প্রথম অক্ষর এই যে এই বর্ণ অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে, তাহলে দেখো এই যে আন্ডারস্কোর আইসিটি দিয়েছে যেহেতু, তাহলে অবশ্যই চলকটি বৈধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে বলেছে জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উদ্দীপক অনুযায়ী একটি ফ্লোচার্ট অঙ্কন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গ্রুপটা কে কোন গ্রুপের মধ্যে পড়বে জন্মসাল অনুযায়ী এটা বুঝতে গেলে অবশ্যই আমাদের শর্তগুলো বুঝতে হবে। কি বলেছে? এই যে 150 থেকে 180 ভিতরে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই গ্রুপ এ এর মধ্যে থাকবে। আবার 181 থেকে 2000 এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে সবাই
গ্রুপ বি এর মধ্যে থাকবে। আবার 2001 থেকে 2025 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা গ্রুপ সি এর মধ্যে থাকবে। এখানে শর্তটা তোমাকে বুঝতে হবে, শর্তটা ভালোভাবে বুঝে আসি তাহলে আমাদের ফ্লো চার্টটা এবং সি প্রোগ্রামটা খুব সহজে আমরা বুঝতে পারবো এবং ধরতে পারবো। এখন এখানে কি বলেছে যে 1900, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের জন্মসালটা আছে, এই যে জন্মসালটা আছে এটাকে আমরা ওয়াই ধরে নিলাম। কি ধরে নিলাম? জন্মসালটাকে আমরা ইয়ার অর্থাৎ ওয়াই ধরে নিলাম। এখন দেখো এই যে জন্মসালটা অর্থাৎ ইয়ারটা এই যে দেখো তারা কি বলেছে যে 1950 থেকে কত, এই যে 1980 এর মধ্যে যদি থাকে তাহলে গ্রুপ এ এর মধ্যে থাকবে। আবার বলেছে 1981 থেকে 2000 এর মধ্যে যারা থাকে তারা হচ্ছে গ্রুপ বি এর মধ্যে থাকবে। আবার বলেছে এই যে 2001 থেকে 2025 পর্যন্ত যারা তারা হচ্ছে গ্রুপ সি এর মধ্যে থাকবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া ছিল। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তার মানে হচ্ছে এই যে জন্মসালটা, এই জন্মসালটা অবশ্যই 150 থেকে বড় অথবা সমান। কি বলেছি? এই যে আমাদের ইয়ারটা অবশ্যই এই যে 150 থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে, যেহেতু 1950 কে আমাদের ধরতে হবে। তার মানে এই যে ইয়ারটা, এই ইয়ারটা 1950 থেকে বড় থাকবে অথবা সমান থাকবে। এবং এই যে ইয়ারটা অবশ্যই 180 থেকে ছোট থাকবে অথবা সমান থাকবে। ঠিক আছে, কি বলেছি একটু খেয়াল করো। এই যে ইয়ার অর্থাৎ আমাদের কাউকে যদি এক গ্রুপের মধ্যে আমরা বসাতে চাই তাহলে তার জন্মসালটা কোথায় থাকতে হবে? তার জন্মসালটা এই যে দেখো, এটা মানে হচ্ছে গ্রেটার দেন, এটা মানে হচ্ছে বড়, এটা মানে হচ্ছে বড়, আর এটা মানে হচ্ছে ছোট। ঠিক আছে, এটা মানে হচ্ছে ছোট। আমরা আশা করি এগুলো তোমরা বুঝো। যে দিকে মুখ করা থাকে, যে দিকে হা করা থাকে, এই দিকটা হচ্ছে বড়। ঠিক আছে, এই দিকটা হচ্ছে বড়। ঠিক আছে, তার মানে এই যে দেখো ওয়াই এর দিকে হা করা আছে, অর্থাৎ ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 1950, অর্থাৎ 1950 থেকে ওয়াই এর মানটা বড় থাকবে অথবা সমান থাকবে। তার মানে কেউ যদি 1950 সালে জন্মগ্রহণ করে তাহলেও সে এই কন্ডিশনটা পূরণ করেছে, তাহলেও এই শর্তটা সে পূরণ করেছে, তাহলে সে গ্রুপ এ এর মধ্যে পড়বে। অর্থাৎ 1950 থেকে ওয়াই এর মানটা বড় অথবা সমান, এবং 1980 থেকে ওয়াই এর মানটা অর্থাৎ জন্মসালটা ছোট থাকবে। 1980 থেকে ওয়াই এর মানটা অর্থাৎ জন্মসালটা ছোট থাকবে অথবা সমান। অর্থাৎ 1980 সালেও কেউ জন্মগ্রহণ করলে তার গ্রুপ এ এর মধ্যে বসতে হবে। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে 1950 থেকে ওয়াই এর মানটা বড় অথবা সমান, আবার 1980 থেকে ওয়াই এর মানটা ছোট অথবা সমান, তাহলে তারা কোথায় পড়বে? তারা এ এর মধ্যে পড়বে। তারপরে এই যে এই কন্ডিশনটা দেখো, এটা হচ্ছে এই যে ওয়াই এর মানটা 1981 থেকে, এই যে 1981 থেকে বড় থাকবে, 1981 থেকে ওয়াই এর মানটা বড় থাকবে অথবা সমান থাকবে। এই টানটা মানে হচ্ছে সমান। ঠিক আছে, অর্থাৎ 1981 থেকে ওয়াই এর মানটা বড় অথবা সমান। কেউ যদি 1981 সালে জন্মগ্রহণ করে তাহলেও সে গ্রুপ বি এর মধ্যে বসবে। তার মানে বোঝাচ্ছে 1981 থেকে ওয়াই এর মানটা অর্থাৎ জন্মসালটা বড় হতে হবে অথবা সমান হতে হবে, এবং এই যে এবং ওয়াই এর মানটা কার থেকে ছোট? 2000 থেকে ছোট অথবা সমান থাকতে হবে। ঠিক আছে, এই যে দেখো 1981 থেকে ওয়াই এর মানটা অর্থাৎ জন্মসালটা বড় হতে হবে অথবা সমান থাকতে হবে, এবং 2000, এই যে 2000 সাল, এই 2000 সাল থেকে ওয়াই এর মানটা ছোট থাকতে হবে অথবা সমান থাকতে হবে। এটার মধ্যে যারা যারা থাকে সবাই গ্রুপ বি এর মধ্যে পড়বে। তারপরের কন্ডিশনটা হচ্ছে এটা, তার মানে এই যে অবশ্যই 2001 থেকে ওয়াই এর মানটা বড় থাকতে হবে অথবা সমান থাকতে হবে। এই যে 2001 থেকে ওয়াই এর মানটা অর্থাৎ জন্মসালটা অবশ্যই বড় থাকতে হবে অথবা সমান থাকতে হবে, তার মানে 2001 সালকেও নিতে হবে। ঠিক আছে, এই যে 2001 থেকে ওয়াই এর মানটা বড় হতে হবে অথবা সমান হতে হবে, এবং ওয়াই এর মানটা কার থেকে ছোট হতে হবে? এই যে 2025 থেকে ছোট হতে হবে অথবা সমান থাকতে হবে। ঠিক আছে, এই যে 2025 থেকে জন্মসালটা অবশ্যই ছোট হতে হবে অথবা সমান হতে হবে। এর মানে এই রেঞ্জের ভিতরে দেখো, এই যে 2001 থেকে বড় অথবা সমান এবং 2025 থেকে ছোট অথবা সমান, এর মধ্যে কেউ যদি থাকে তারা গ্রুপ সি এর মধ্যে আছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো। এবং সি প্রোগ্রামের মধ্যে এইভাবে এবং দেওয়া যাবে না, এবং ফ্লোচার্টের মধ্যে এভাবে এবং দিতে পারবা না। ই এবং এর জন্য তোমরা লজিক্যাল এন্ড ব্যবহার করবা, লজিক্যাল এন্ড ব্যবহার করবা। তুমি যদি এম% অর্থাৎ এই যে এন্ড চিহ্নটা তুমি যদি দুইবার একসাথে দিয়ে দাও তাহলে এটা এবং হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লজিক্যাল এন্ড। আশা করি বুঝতে পেরে। চলো আর দেরি না করে আমরা উদ্দীপক অনুযায়ী ফ্লোচার্টটি দেখে আসি। ফার্স্ট অফ অল তুমি কি লিখবা? ফার্স্ট অফ অল তুমি লিখবা স্টার্ট। কি লিখবা? স্টার্ট। তারপরে অবশ্যই ইনপুট হিসাবে ইয়ারটা তোমার গ্রহণ করতে হবে। তাহলে তুমি লিখতে পারো এই যে ইনপুট
ইনপুট ইয়ারটা আমি গ্রহণ করলাম, ইনপুট ইয়ারটা গ্রহণ করলাম। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা অতি প্রথম আমাদের যে কন্ডিশনটা ছিল, এই কন্ডিশন বসানোর জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের হীরক আকৃতির প্রতীকটি আঁকতে হবে, অর্থাৎ সিদ্ধান্ত প্রতীক। তাহলে তুমি লিখতে পারো ইফ, যদি এই যে ওয়াইটা 1950 থেকে বড় অথবা সমান, এই দুইটাকে তুমি 1950 থেকে ওয়াই এর মানটা বড় অথবা সমান এবং কি করবা, ওয়াই এর মানটা এই যে 1980 থেকে ছোট অথবা সমান। কি লিখলাম, এই যে 1950 থেকে ওয়াই এর মানটা বড় অথবা সমান এবং এই যে 1980 থেকে ওয়াই এর মানটা ছোট অথবা সমান। এই যে শর্তটা আছে, এটা যদি তোমার সত্য হয় অর্থাৎ ইয়েস হয়, তাহলে আমরা জানি এটার ভিতরে যারা আছে তারা গ্রুপ এ এর মধ্যে পড়বে। তাহলে অবশ্যই তুমি প্রিন্ট করে দিবা গ্রুপ এ, ঠিক আছে? তাহলে প্রিন্ট করে দিবা গ্রুপ এ, GROUP, গ্রুপ এ। তাহলে কাকে প্রিন্ট করবো, অবশ্যই গ্রুপ এ কে প্রিন্ট করবা। যদি এটা নো হয়, যদি এটা নো হয় তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, পরবর্তী কন্ডিশনটা চেক দিতে হবে। তাহলে অবশ্যই তোমার পরবর্তী কন্ডিশনটা চেক দিতে হবে। পরবর্তী কন্ডিশনটা কোথায় থেকে, যে পরবর্তী কন্ডিশনটা হচ্ছে ইয়ারটা 1981 থেকে বড় থাকবে অথবা সমান থাকবে। তাহলে লিখতে পারো ইফ, এই যে ওয়াই এর মানটা অবশ্যই কার থেকে বড় থাকবে, 1981 থেকে বড় থাকবে অথবা সমান থাকবে, বড় থাকবে অথবা সমান থাকবে। তারপরে এবং, এই যে এবং দিয়ে তুমি কি লিখবা, ওয়াই এর মানটা এই যে 2000 সাল থেকে ছোট থাকবে অথবা সমান থাকবে। এই যে দেখো 1981 থেকে ওয়াই এর মানটা বড় থাকবে অথবা সমান থাকবে এবং 2000 সাল থেকে ওয়াই এর মানটা ছোট থাকবে অথবা সমান থাকবে। এটাও যদি ইয়েস হয়, এই কন্ডিশনটাও যদি ইয়েস হয়, তাহলে অবশ্যই কি প্রিন্ট করবা, তাহলে অবশ্যই প্রিন্ট তুমি বি করবা। কারণ এই যে দেখো এই কন্ডিশনের ভিতরে 1981 থেকে 2000 এর ভিতরে কেউ জন্মগ্রহণ করলে সে কোথায় পড়বে, গ্রুপ বি এর মধ্যে পড়বে। তাহলে তুমি লিখতে পারো এই যে প্রিন্ট গ্রুপ বি, ঠিক আছে? যদি এটা না হয় তারপরে এই যে 2001 থেকে 2025 সাল পর্যন্ত গ্রুপ সি, এটাকে তোমার অবশ্যই কন্ডিশনটা চেক দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এই যে সিদ্ধান্ত প্রতীকের ভিতরে লিখতে পারো ইফ ওয়াই এর মানটা কার থেকে বড় হবে, এই যে দেখো 2001 থেকে বড় হবে অথবা সমান হবে, অথবা সমান হবে এবং, ঠিক আছে, লজিক্যাল এন্ড দিয়ে তুমি লিখতে পারো এবং ওয়াই এর মানটা 2025 থেকে ছোট হবে অথবা সমান হবে, 2025 থেকে ছোট হবে অথবা সমান হবে। এই যে 2001 থেকে ওয়াই এর মানটা বড় অথবা সমান এবং এই যে 2025 এর দিকে হা করা আছে, এর মানে 2025 থেকে ওয়াই এর মানটা ছোট হবে অথবা সমান হবে। এটা যদি ইয়েস হয়, এটা যদি তোমার ইয়েস হয়, তাহলে অবশ্যই তুমি প্রিন্ট কাকে করবা, গ্রুপ সি কে করবা, ঠিক আছে? আমরা জানি প্রিন্টের জন্য সামান্তরিক চিহ্নটা দিতে হয়, ঠিক আছে? এই যে প্রিন্ট গ্রুপ সি, গ্রুপ সি। এবং এটা যদি নো হয়, ঠিক আছে, এটা যদি নো হয় তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার মধ্যে যদি থাকে 1950 থেকে বড় অথবা সমান এবং 1980 থেকে ছোট অথবা সমান, তাহলে গ্রুপ এ। আবার 1981 থেকে বড় অথবা সমান এবং 2000 থেকে ছোট অথবা সমান, এর মধ্যে থাকলে গ্রুপ বি। যদি 2001 থেকে বড় অথবা সমান এবং 2025 থেকে ছোট অথবা সমানের মধ্যে থাকে, তাহলে গ্রুপ সি। আর যদি এটার মধ্যে না থাকে, যদি না হয়, তাহলে অবশ্যই এটা ইনভ্যালিড ইয়ার হয়ে যাবে, অর্থাৎ এখানে আর কোনো গ্রুপ প্রদর্শন হবে না। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, এখানে অবশ্যই লিখতে পারো ইনভ্যালিড। কি লিখতে পারো, এই যে ইন VALID, ইনভ্যালিড, ঠিক আছে? অর্থাৎ এটা একটা ভুল, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ইনভ্যালিড ইয়ার, এটা হচ্ছে ইনভ্যালিড গ্রুপ দিয়ে দিতে পারো, ঠিক আছে? অর্থাৎ ভুল গ্রুপ, ঠিক আছে? এখন প্রত্যেকটাকে তুমি কি করবা, প্রত্যেকটাকে একটা সংযোগের মধ্যে তুমি এনে দাঁড় করাবা, ঠিক আছে? প্রত্যেকটাকে একটা সংযোগের মধ্যে এনে তুমি দাঁড় করাবা, ঠিক আছে? প্রত্যেকটাকে একটি সংযোগের মধ্যে এনে তুমি কি করবা, দাঁড় করাবা, ঠিক আছে? তার মানে এই যে এটাকে আমি একটি সংযোগের মধ্যে এনে দাঁড় করালাম। সবাইকে, যে গ্রুপ এ কে, গ্রুপ বি কে, গ্রুপ সি কে এবং ইনভ্যালিড যে গ্রুপ অর্থাৎ ভুল যে গ্রুপ, এইগুলোকে সবাইকে আমি একটি সংযোগের মধ্যে দাঁড় করালাম। সংযোগ করার পরে এই যে গ্রুপ এ, বি, সি এবং ইনভ্যালিড গ্রুপ, সবাইকে আমি কি করব,
ইন করে দিব, ঠিক আছে, ইন করে দিব অর্থাৎ প্রোগ্রামটি স্টপ করে দিব। আমরা জানি শুরু এবং শেষের জন্য আমাদের ডিম্বাকৃতির প্রতীকটি দিতে হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ফ্লো চার্টটি বুঝতে পেরেছো। এখন আসো গ নাম্বার রিকোয়ারমেন্টটি আমরা একটু দেখে আসি। গ নাম্বারে বলেছে উদ্দীপক অনুযায়ী সি ভাষায় প্রোগ্রাম লেখো। এই যে উদ্দীপকটা আছে এর সি প্রোগ্রাম লেখার কথা বলা হয়েছে। চলো আর দেরি না করে আমরা সি প্রোগ্রামটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সি প্রোগ্রামটি করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল লিখতে হবে হ্যাশ ইনপুট স্টুডিও ডট এইচ, তারপরে মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা। এখন এই যে জন্ম সালগুলো আছে 1950, 1980, 1981, তারপরে 2000, 2025, এই সালগুলো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে ডাটা টাইপ তোমার কি ঘোষণা করবা? ইন্টিজার ডাটা টাইপ ঘোষণা করবা। তারপরে তোমার কি করতে হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটা হচ্ছে তোমার ইয়ার ডিক্লেয়ার করে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে তুমি সেমিকোলন দিলা, দেওয়ার পরে ইয়ারের মানগুলো তোমার ইনপুট করতে হবে। এই জন্য তুমি লিখতে পারো প্রিন্ট এফ। কি লিখবা? প্রিন্ট এফ enter the value of year, enter the value of year, তারপরে তুমি সমান দিয়ে ডাবল কোটেশনটা শেষ করে সেমিকোলন দিয়ে দাও। printf enter the value of year, ইয়ারের মানটা তুমি গ্রহণ করবা। তারপরে তুমি স্ক্যান করবা scn scanf, যেহেতু তুমি ডেসিমাল টাইপের, যেহেতু তুমি পূর্ণ সংখ্যার ডাটা টাইপ তুমি ঘোষণা করেছো, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d দিতে হবে। তারপরে মানটা রাখবা কার ভিতরে? এই যে মানটা রাখবো হচ্ছে ইয়ারের ভিতরে, মানটা রাখবা কার ভিতরে? ইয়ারের ভিতরে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমাদের কি করতে হবে? কন্ডিশন চালাতে হবে। যেহেতু এখানে বারবার কন্ডিশন, এই জন্য আমরা ইফ এবং ইলস ইফ ব্যবহার করে অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট অফ অল লিখতে পারো ইফ, যদি কন্ডিশনটা আমাদের ছিল এই যে ইয়ারের মানটা অবশ্যই প্রথম কত ছিল? 1950 থেকে বড় থাকবে অথবা সমান থাকবে। এই যে 1950 থেকে ইয়ারের মানটা বড় অথবা সমান, এবং এর জন্য তুমি এই যে এম%টা দিবা, ডাবল এম% দিলে কি হয়ে যাবে? এবং হয়ে যাবে। এবং ওয়াই এর মানটা অর্থাৎ ইয়ারের মানটা কার থেকে ছোট থাকবে? এই যে 1980 থেকে ছোট থাকবে অথবা সমান থাকবে, ঠিক আছে। 1980 থেকে ছোট থাকবে অথবা সমান থাকবে, মানে কি 1950 থেকে জন্মসালটা বড় হবে অথবা সমান থাকবে, এবং এই যে 1980 থেকে ইয়ারের মানটা অর্থাৎ জন্মসালটা ছোট থাকবে অথবা সমান থাকবে। এখন এই দুইটা শর্তকে তুমি আবার ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে নাও। যেহেতু ইফ একটা লুপ, এই জন্য সেমিকোলন দেওয়া যাবে না। এখন এই গ্রুপের মধ্যে যারা পড়ে 1950 থেকে 1980 মধ্যে যারা আছে সবাই গ্রুপ এ, তাহলে এখানে লিখতে পারো প্রিন্ট, এই যে প্রিন্ট এফ কাকে প্রিন্ট করবা? গ্রুপ এ কে প্রিন্ট করে দিবা, ঠিক আছে, গ্রুপ এ কে প্রিন্ট করে দিবা। তারপরে সেমিকোলন দাও। তারপরে যেহেতু আরেকটা শর্ত আছে, পুনরায় শর্ত আছে, এই জন্য তুমি ইলস ইফ দিবা, ঠিক আছে। ইলস ইফ পুনরায় যদি কন্ডিশনটা কি ছিল? 1981 থেকে বড় অথবা সমান, 2020 থেকে ছোট অথবা সমান, এটার মধ্যে যদি থাকে জন্মসালটা, তাহলে গ্রুপ বি এর মধ্যে পড়বে। তাহলে এখানে ইয়ার থেকে, এই যে ইয়ারটা কার থেকে বড়? 1981 থেকে বড় অথবা হচ্ছে সমান। এই যে 1981 থেকে ইয়ারটা বড় থাকবে অথবা সমান থাকবে, এবং এই যে এবং ইয়ারটা এই যে 2000 থেকে, এই যে 2000 সাল থেকে ছোট থাকবে অথবা সমান থাকবে, ঠিক আছে, অথবা সমান থাকবে। এখন এই দুইটাকে তুমি আবদ্ধ করবা আবারও ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, ঠিক আছে। এই যে 1981 থেকে ইয়ারটা বড় অথবা সমান, এবং 2000 থেকে ইয়ারটা ছোট অথবা সমান, যদি এই কন্ডিশনের মধ্যে থাকে তাহলে কি করবা? প্রিন্ট করে দিবা গ্রুপকে, ঠিক আছে। তাহলে প্রিন্ট এফ কাকে করবা? গ্রুপ বি কে করবা, ঠিক আছে। কাকে করবা? গ্রুপ বি কে করবা, ঠিক আছে। তারপরে ডাবল কোটেশনের ভিতরে রেখে সেমিকোলন দিয়ে দিলা। এখানে দেই নাই কারণ হচ্ছে এটা একটা লুপ, ঠিক আছে। পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা 2001 থেকে 2025 এর মধ্যে যারা আছে, তাহলে এখানে পুনরায় তুমি দিতে পারো ইলস ইফ, এই যে ইয়ারটা কার থেকে বড় থাকবে? ইয়ারটা 2001 থেকে বড় থাকবে অথবা সমান থাকবে, 2001 থেকে বড় থাকবে অথবা সমান থাকবে, এবং ইয়ারটা 2025 থেকে ছোট থাকবে অথবা কি থাকবে? সমান থাকবে, ঠিক আছে। যদি এই কন্ডিশনের ভিতরেও পড়ে, অর্থাৎ ইয়ারটা 2001 থেকে বড় অথবা সমান এবং 2025 থেকে ইয়ারটা ছোট অথবা সমান, এটার মধ্যে থাকে, তাহলে গ্রুপ সি হয়ে যাবে। তাহলে এটাকেও তুমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলা। যেহেতু এটা একটা লুপ, এজন্য এখানে সেমিকোলন হবে না। এখন কি করবা? প্রিন্ট কাকে করবা? এই যে প্রিন্ট এফ গ্রুপ সি কে করবা, গ্রুপ সি কে প্রিন্ট করে দিলা, ঠিক আছে।
তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আর কোনো কন্ডিশন নেই, তাহলে ইজ অন্যথায়, এই যে ইজ অন্যথায়, এই যে দেখো তিনটা আমাদের শর্ত দেওয়া ছিল এ বি সি, তিনটা গ্রুপের মধ্যে তিনটা শর্ত পড়ে গেল, এবং পরবর্তীতে যদি অন্যথায় আরো পরে চলে যায়, ঠিক আছে, অন্যথায় যদি এইগুলোর মধ্যে একটাও না হয়, অন্যথায় অবশ্যই কি করবে, ইনভ্যালিড ইয়ার অথবা ইনভ্যালিড গ্রুপ দেখাবে, অর্থাৎ ভুল গ্রুপ অথবা ভুল ইয়ারটা প্রদর্শন করবে। ইজ অন্যথায় প্রিন্ট কাকে করবা, ইনভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে, প্রিন্টটা কি হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। এর মানে হচ্ছে ইন বি এ এল আই ডি, ইনভ্যালিড গ্রুপ, অর্থাৎ তোমাকে ভুল গ্রুপ প্রদর্শন করাবে। যদি ইজ হয়, এই তিনটার একটা কন্ডিশনের মধ্যে না পড়ে, অবশ্যই প্রিন্টএফটা ইনভ্যালিড গ্রুপ অথবা ইনভ্যালিড ইয়ারের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ ভুল হয়ে যাবে, ঠিক আছে, ভুল হয়ে যাবে, তার মানে অবশ্যই এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে আমাদের কি করতে হবে, এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করেছিলাম, এখন প্রোগ্রামটা তুমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে শেষ করে দিয়ে দিলা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সি প্রোগ্রামটি বুঝতে পেরেছো। যদি তোমরা না বোঝো তাহলে আমি ভিডিওটির মধ্যে যে কন্ডিশন গুলো বুঝিয়েছিলাম, এই কন্ডিশন গুলো ভালোভাবে আরেকটু দেখে আসো, তাহলে আরেকটু ইজি হয়ে যাবে। তারপরেও যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।